কলেজ পড়ুয়া ছেলে আর মেয়ে দুজন বাসের সিটে পাশাপাশি বসে আছে। আমি একটু খেয়াল করতে দেখি পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মহিলা। বৃদ্ধ লোকটির চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে রোজা রেখে তার শরীরটা ক্লান্ততায় ভরপুর। কিন্তু আমার রাগটা আরেকটু বাড়ল যখন দেখি ছেলে আর মেয়ে দুজন একে অপরের গা ঘেঁষে বসে হাসাহাসি করছে। কিন্তু পাশের ওই বৃদ্ধ লোককে ক্লান্ত মুখে দেখেও সেদিকে কোনো তোয়াক্কাই করছে না। অথচ ভদ্রতার খাতিরেও অন্তত ছেলেটির উচিত ছিল বৃদ্ধ মহিলাটির জন্য সিটটি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকা। প্রায় প্রতিদিনই বাসে যাতায়াত করাই আমি বহু ঘটনারই সাক্ষী হয়েছি। মহিলাদের হেনস্থা করা, স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া, পকেটমারের গণধোলাই ইত্যাদি কোনো কিছুই আপাতত দেখা বাকি নেই। কিন্তু আজকের এই রমজানের সময় ছেলেমেয়ে দুটোর কাহিনী আমার একদমই ভালো লাগছে না। অনেকটা যুদ্ধ করে মতিঝিল থেকে এই বাসটায় উঠেছি। আমার গন্তব্য খুব বেশি দূরে নয়। রমজানে যদিও অফিস থেকে আগে ভাগে ছুটি দিচ্ছে, তবু সেহরি করার পর সারাদিন রোজা রেখে এ সামান্য কাজটুকু অনেক বিশাল মনে হয়। অফিস থেকে ছুটি শেষে সবারই বাড়ি ফেরার এক অকল্পনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হঠাৎই মোবাইলের রিং বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতে দেখি আমার স্ত্রী মিমির কল। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো, হ্যাঁ শোনো, বাসায় চিনি কম আছে, তাতে মনে হয় না শরবত বানানো হবে। ফেরার সময় 1 কেজি চিনি নিয়ে এসো। মিমির কথা শুনে মনে মনে বলছি, চিনির যা দাম, তাতে শুধু পানি খেয়ে ইফতার শুরু করলেই তো হয়। কিন্তু আমার বেগম সাহেবা তো শরবত ছাড়া ইফতার করতেই পারেন না। এসব ভাবনা বাদ দিয়ে পরক্ষণে আমি স্বাভাবিক কণ্ঠে বলি, আচ্ছা, আর কিছু লাগবে? এমন সময় আমার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে বাসের সিটে বসে থাকা কলেজ পড়ুয়া ছেলেটিকে ধমক দিয়ে বলে, এ বেটা, রোজা রমজানের মাসে পাশের সিটে মেয়ে বসিয়ে আকাম করস কেন? তোদের বাপমাকে এইসব করার জন্য কলেজে পাঠায়? তার উপর পাশেই চাচা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তার জন্য সিটটা তো অন্তত ছেড়ে দিতে পারস। তার কথা শুনে ওরা দুজন কিছুটা নড়েচড়ে বসল। এদিকে মিমি তখন আমার ফোন কলে। এসব কথা শুনে ওপাশ থেকে মিমি জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তাড়াহুড়ো করে বলি, আরে না না, এমনি। আচ্ছা, আমি আসার সময় চিনি নিয়ে আসবো, এখন তাহলে রাখি। এই বলে কলটি এপাশ থেকে কেটে দিলাম। এদিকে আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের কথা শুনে কলেজ পড়ুয়া মেয়েটি লজ্জায় হাত পা গুটিয়ে ফেললেও ওর বয়ফ্রেন্ড উত্তেজিত কণ্ঠে যুবকটির দিকে তাকিয়ে বলে উঠল, আমি যা করার করব, আপনি বলার কে আপু? ভাব দেখাতে আসছেন নাকি? ওর কথায় মেয়ের আর কি মেজাজ খারাপ হবে, উল্টো আমারই মেজাজ প্রচুর খারাপ হয়ে গেল। এবার আমি রাগান্বিত স্বরে বলি, এ ছেলে, তুমি আবার মুখে মুখে তর্ক করো কোন সাহসে? ও কি ভুল কিছু বলেছে নাকি? সারা বছর যা করেছো করেছো, তাই বলে রমজান মাসেও এসে এসব করতে হবে? এটা পাবলিক প্লেস, সেটাও তোমার বোঝা উচিত। সব জায়গায় সবকিছু করা মানায় না। ভেবেছিলাম আমার কথা শুনে হয়তো একটু হলেও বুঝবে আর চুপ হয়ে যাবে, কিন্তু সে কি, এ তো দেখি পুরাই ঘাটতার আমার কাছে ছেলে। আমার কথার প্রতি উত্তরে উল্টো দাম্ভিক ভরা মুখ নিয়ে ছেলেটা বলল, ভাই, আপনার থেকে এত জ্ঞান নিতে হবে না আমার, আমি যথেষ্ট বুঝি, আর আমি ঢাকা কলেজের ছাত্র। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। সীমিত সময়ের জন্য আমি তব্দা খেয়ে গেলাম। ঢাকা কলেজের ছাত্র বলে তাদের সবকিছুই করা কি উন্মুক্ত? আর আকাম করলেও কি মাফ? সিটের পাশে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ মহিলা আমাদের থামিয়ে বললেন, থাক বাবা, ঝামেলা করার দরকার নাই, বয়স কম, হয়তো বুঝে না, আর আমি সামনেই নাইমা যাবো, আমার বসার প্রয়োজন নাই। বৃদ্ধ লোকটিকে থামিয়ে আমার পাশে থাকা মেয়েটি কর্কশ কণ্ঠে বলে ওঠে, বয়স কম হইলে পাবলিক প্লেসে মেয়ে নিয়ে এমন ঘেঁষাঘেঁষি করে কেমনি? আর ঢাকা কলেজের ছাত্র হইছস, কি হইছে? আগাম করবি তাই বলে তোরে কিছু বলা যাইব না? শালার পোলাপান দুনিয়াটাই নষ্ট করে ফেলাইছে। তার কথা শেষ হতেই আমি ছেলেটিকে উদ্দেশ্য করে বলি, কি বললা তুমি? ঢাকা কলেজে পড়ো? আমিও তো ঢাকা কলেজেই পড়েছি, এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। কই, কখনো তো তোমার মতো রাস্তাঘাটে এসবের নাম ভাঙিয়ে বেয়াদবি করেনি, উল্টো অসহায় কাউকে রাস্তাঘাটে দেখলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আর তোমরা কি করছো? এসব করে কলেজের নাম উল্টো আরো জাতির কাছে খারাপ বানাচ্ছ। আমার কথা শুনে এবার ছেলেটি মুখে কুলু পেটে ফেলল। পাশে বসে থাকা ওর প্রেয়সীও লজ্জায় হাত পা গুটিয়ে সিটের মধ্যে বসে আছে। ইতিমধ্যে বাসের অনেকেই ছেলেটির ব্যবহার নিয়ে সমালোচনায় ব্যস্ত। আমি প্রায় আমার গন্তব্যে চলে এসেছি। যখনই বাস থেকে নামার সময় পেছন থেকে সামনের দিকে পা বাড়াবো, ঠিক তখনই পেছনের দিকে এক থাপ্পড়ের শব্দ শুনে আমার দৃষ্টি মুহূর্তেই সেদিকে চলে যায়। কৌতূহল দৃষ্টিতে পেছনে তাকাতে খেয়াল করি সে কলেজ পড়ুয়া ছেলেটি গালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে, আর পাশে রাগান্বিত দৃষ্টিতে
পুরাতন কাপড় পরিহিত এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। লোকটি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এসব করার জন্য তোর কলেজে পাঠাইছি? প্রতিদিন 200-300 টাকা হাত খরচের কথা বলে নিয়ে যায় এসব করস? কত কষ্ট কইরা আমি সারাদিন রোজা রাইখা সবজি পেয়েছি, আর তুই মাইয়া নিয়ে ঘুরস? আজকে থেকে তুই আর আমার বাসায় আইবি না। এতটুকু কথা শুনেই আমি বাস থেকে নেমে পড়লাম। যতটুকু মনে হলো লোকটি ওই ছেলেটির বাবা। দেখে খুব আফসোস লাগলো এই ভেবে যে বাবা মা কত কষ্ট করে ইনকাম করে সন্তানদের লেখাপড়া করায়, আর সে সন্তানই কিনা বাবা মায়ের কষ্টের টাকাগুলোকে বিপথে ওড়ায়। এসব ভাবতে ভাবতেই বাসার দিকে রওনা দিলাম। রোজা রেখে যা ক্লান্তি ছিল তা এই ঘটনা দেখার পর পুরোটাই কর্পূরের মতো উবে গেছে। তবুও এখন বাসায় গিয়ে শুধু মাগরিবের আজানের অপেক্ষা মাত্র, কারণ ইফতার সেরে যে মসজিদে পা বাড়াবো।